এই যে মাঝি, ওপার যাবেন? কি হলো, তাকিয়েছেন কেন? লাগেজটা এসে নেন। লাগেজ কিন্তু বুঝতে পেরেছি, টাকা পয়সা না দিলে আপনি ব্যাগ ধরবেন না, তাই তো? ঢাকা শহরে এরকম অনেক রিকশাওয়ালা আছে যারা টাকা না দিলে ব্যাগ ধরতে চায় না। ঠিক আছে, সমস্যা নেই, আপনাকেও এক্সট্রা টাকা দিব, একটু ধরেন, এসে অনেক ভারী। আইতাছি। আপনি কই যাবেন? ভুবনডাঙ্গা গ্রামে যাব। বড় একটা নদী পার হতে হবে জানলে আমি কখনো আসতাম। কি হলো, নৌকায় বাবু দুলছে কেন? আপনার কি নৌকা চালানোর লাইসেন্স আছে? নৌকা চালাইতে বা লাইসেন্স লাগে নাকি? এটা তো খুব সহজ কাজ। সহজ কাজ আপনি এভাবে চালাচ্ছেন কেন? ঠিক মতো চালান। মাঝখানে এনে রেখে দিয়েছেন, ঠিক মতো চালাইতে পারতেছেন না। কেমন করতেছে আল্লাহ। এই আপনি সত্যি করে বলেন তো, আপনি কি নৌকার মাঝি নাকি ডাকাত? আমি ডাকা দেবো কেন? দেখেন, আপনার যদি কিছু নিতে ইচ্ছা করে সবকিছু নিয়ে যান, আমি দিয়ে দিচ্ছি, তাও আমাকে নদীতে ফেলবেন না। আমি সাঁতার জানি না, প্লিজ নিয়ে যান, সবকিছু নিয়ে যান। না না, আপনি যেরকম ভাবতেছেন আমি সেরকম না। ঠিক আছে, তাহলে আপনি আমাকে পাড়ে দিয়ে আসেন, যান, নাহলে কিন্তু আমি চিৎকার করে সবাইকে ডাকবো একদম। দেখেন, এইখানে কিন্তু আমি ছাড়া আপনার বাঁচানোর কেউ নেই। আমাকে পাড়ে দিয়ে আসেন। আচ্ছা, আপনার নাম কি? আপনার নাম কেন জানতে হবে আমার? বলেন না। মুস্কান চৌধুরী। এখন দিয়ে আসেন, আমাকে পাড়ে দিয়ে আসেন। বাহ, খুব সুন্দর নাম। আপনি যে এমনি বউ সাইজে আইছেন। আরে আব্দুল ভাই, তুমি নৌকা মাঝখানে রাখা। ভাই, বিপদে পড়ছি, বাঁচান আমারে। তুমি নৌকা ছাড়তে গেলে রাখা, আর তোমার সাথে মেয়ে রাখেটা। ভাই, আমরা একটু বিপদে পড়ছি, একটু পাড়ে নিয়ে দেন না ভাই, প্লিজ। হার আমি আইতাছি। ওনাকে বললাম একটু অপেক্ষা করতে, আমি 1 নম্বর সাইডে আসি, আর উনি নৌকা নিয়ে মাছ নদীতে চলে গেছে। চিনবো কি করে বাড়ি? আপনার দেখে মনে হইতেছে আপনি শহর থেকে আইছেন। আপনি কি কোনো জায়গায় যাইবেন? তাহলে আমার কোন, আমি আপনার পৌঁছে দিতেছি। আপনি তো খুব বাজে লোক। একা তো একটু আগে আপনার জন্য আমি পানিতে পড়তে গিয়েছিলাম, এখন আবার আসছে কথা বলতে। আপনার থেকে আমি যত দূরে থাকবো ততই ভালো। আপনি শোনেন, আপনি আমার যেমন ভাবতেছেন আমি তেমন না। আমি কোনো বাজে লোক না। আমি আসলে আপনার দেখে অবাক হয়ে গেছিলাম, তখন কি না কি কইরা ফেলেছি কিছু বুঝতে পারিনি। তা আপনি কই যাইবেন?